নমস্কার বন্ধুরা, আমরা জানি স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারবেন না। 2018 সালের সরকারি আইন রয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে যে টিচাররা যাতে প্রাইভেট টিউশন না করে, তাদের প্রাইভেট টিউশন পার্সোনাল গেইনের জন্য যাতে আটকানো যায়, সেই বিষয়ে স্কুল অধিকর্তা কমিশনার অফ স্কুল এডুকেশনকে কিন্তু একটি গাইডলাইন তৈরি করতে হবে। ডিআইরা সেটা তদারকি করবেন। এখনো গাইডলাইনটি সামনে আসেনি, খুব শীঘ্রই হয়তো আসবে। এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি। আজকে উত্তরবঙ্গ সংবাদপত্রের আলিপুরদুয়ার সংখ্যায় যে একটি নিউজ বেরিয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখা যাচ্ছে এ নিয়ে কিন্তু অভিভাবক মহলে অসন্তোষ তৈরি হচ্ছে, আবার রাজনীতিও চলে আসছে এর মধ্যে। তো সংবাদটি আমি আপনাদের সামনে পরিবেশন করে নিই প্রথমে, তারপর দু এক কথা বলব। টিউশন নিয়ে ফেসবুক পোস্টে বিপাকে তরুণ। এক তরুণের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়ালো আলিপুর 1 ব্লকের সোনাপুরে। ফেসবুক পোস্টের পর ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়েই সমস্যা। কেন টিউশন পড়াচ্ছেন সরকারি স্কুলের শিক্ষকরা, এই বিষয় নিয়ে ফেসবুক পোস্ট করেছিলেন সোনাপুরের শঙ্কু বসু। তার প্রতিক্রিয়ায় টিউশন পড়ানো বন্ধ করে দেন সরকারি স্কুলের শিক্ষকরা। এই নিয়ে মঙ্গলবার বিকেলে শঙ্কুর বাড়ি ঘেরাও করেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, এই তরুণের কিছু ফেসবুক পোস্টের জন্য তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। অলোক রায় নামে এক অভিভাবক বলেন, ছেলেমেয়েদের কোথায় পড়াবো এটা প্রত্যেক অভিভাবকের নিজস্ব ব্যাপার। আমরা যে সরকারি শিক্ষকদের কাছে পড়াই তারা অনেকেই টিউশন পড়াতে চান না। আমরা এক প্রকার জোর করেই তাদের রাজি করিয়েছি। অনেক শিক্ষক তো বেতনও নিতে চান না। সুনীল রায় নামে আরেক অভিভাবকের কথায়, ওই তরুণ ফেসবুক শিক্ষকের নামে বিভিন্ন অসম্মানজনক কথা লিখেছেন, এতে শিক্ষকদের সম্মানহানি হয়েছে। এদিন ওই তরুণের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পর অভিভাবক অভিভাবিকারা আলোচনায় বসেন। সিদ্ধান্ত হয় শিক্ষকরা টিউশন পড়ানো শুরু না করলে আগামীতে আরো বড় আন্দোলনে নামবেন তারা। অভিভাবকদের সঙ্গে কথা বলেন স্থানীয় গৃহশিক্ষক সংগঠনের সদস্যরা। প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেটাই তারা মেনে নেবে বলে জানান তারা। দীপু সেন নামে এক শিক্ষক বলেন, অভিভাবকরা কাকে কি বলছেন সেটা তাদের ব্যাপার, তবে আমাদের খারাপ লাগা অন্য জায়গায়। কেউ ফেসবুক পোস্ট করে ব্যক্তিগত আক্রমণ করছে, সেটাকেই আমরা ধিক্কার জানাচ্ছি। অন্যদিকে ওই তরুণ নিজের বক্তব্যে অনড়। তার পাল্টা দাবি, অভিভাবকরা এই আন্দোলন করতে আসেননি, সরকারি শিক্ষকরা চক্রান্ত করে এটা করিয়েছেন। আমি যে কথাগুলো বলছি সেটা কোর্টের রায়, সরকারের নিয়ম, আমি ভুল কিছু বলিনি। ওই তরুণ আরএসপি যুব সংগঠন RYF এর সদস্য। তার স্ত্রী গত পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেন। কয়েকদিন ধরেই ওই তরুণের বিভিন্ন ফেসবুক পোস্ট আলোচনায় ছিল। সোনাপুর বামফ্রন্ট সংগঠন নামে একটি পেজ থেকে শিক্ষকদের নিয়ে বিভিন্ন রকম পোস্ট করা হয়। এরপরই টিউশনি পড়ানো বন্ধ করে দেন সোনাপুরের শিক্ষকরা। যদিও স্থানীয় বাম নেতাদের কথায় ফেসবুক পেজটি কে চালায় সেই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। কারণ বিষয়টি হচ্ছে, এই যে বিভিন্ন রাজনীতি বা টানাপোড়েন, টিচাররা টিউশন পড়াবেন কিনা, এই বিষয়টা কিন্তু আইনে টিচারদের টিউশন পড়ানোর কথা বলা নেই, অন্তত পার্সোনাল গেইন যাতে না হয় সে বিষয়টা বলা। কিন্তু অভিভাবকরা, ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপর নির্ভর, বিশেষ করে উঁচু ক্লাসগুলোতে 11-12 এর ক্ষেত্রে যে পাঠ্যক্রম থাকে, এইবার আবার সেমিস্টার সিস্টেম হয়ে যাবে, বহু স্কুলে পার্মানেন্ট টিচার নেই। সে অবস্থাতে অনেক ভালো টিচারের উপর স্টুডেন্টদের কিন্তু ভবিষ্যৎ সত্যিকারই নির্ভর করে। এখন যেহেতু আইন নেই, এ বিষয়ে বিশেষ কিছু বলার নেই, কিন্তু এই আইনের বিষয়টি সরকারকেই পুনরায় বিবেচনা করে দেখতে হবে যে এতে ছাত্রছাত্রীদের মঙ্গল হচ্ছে না অমঙ্গল হচ্ছে। হ্যাঁ, যেখানে জোর করে পড়াচ্ছেন টিচাররা, নিজের স্কুলের স্টুডেন্টকেই পড়াচ্ছেন, সেটা না হয় বুঝলাম, তার কোনো পার্সোনাল গেইন থাকতে পারে, স্টুডেন্টদের দিক থেকেও নাম্বার বেশি পাওয়ার বিষয় থাকতে পারে। কিন্তু যেখানে অন্য স্কুলের স্টুডেন্টরা পড়ছেন সেখানে বুঝতে হবে যে সেই স্কুলে হয়তো পার্মানেন্ট টিচার নেই, যিনি টেম্পোরারি টিচার বা পার্ট টাইম টিচার, তার কাছ থেকে বিষয় ভালো করে বুঝতে পারছে না ছাত্রছাত্রীরা, তাদের ভবিষ্যতের বিষয়। এই বিষয়টা ছাত্রছাত্রী বা অভিভাবকদের পক্ষে কিন্তু খুব সমস্যা। আবার পাশাপাশি কোনো টিচার যদি পার্সোনাল গেইন করার চেষ্টা করেন, তিনি যদি স্টুডেন্টদের নাম্বার কমিয়ে দেন, যে অভিযোগগুলো কোর্ট অর্ডারে উঠে এসছে, যেগুলো আমি আমার আগের ভিডিওতে আপনাদের সামনে রেখেছি, তো সেইটা তো অবশ্যই অপরাধযোগ্য। আবার এই যে স্কুল টাইমে বিভিন্ন প্রাইভেট টিউশন অর্গানাইজেশনের টিচাররাও যে টিউশন করেন, অনেক স্কুলে দেখা যায় তার জন্য ছাত্রছাত্রীদের উপস্থিতি কম হয়, সেটাও রোখা কিন্তু প্রশাসনের কর্তব্য। এতে তো স্কুলের পড়াশোনাটাতেও সমস্যা তৈরি হচ্ছে। তো বিপদে প্রকৃতপক্ষে পড়ছেন মেধাবী ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন। এই জায়গা থেকে তো শিক্ষকদের কিছু করার নেই, করলে রাজ্য সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবেন। যাই হোক, আজকের এই ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।